বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমি এখানে 1 কাপ গরুর মাংস, একটা ডিম, আদা রসুন বাটা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি ময়দা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। এখন আমি একসাথে সব কিছু দিয়ে ভালো করে মেখে নিব। একটু সময় নিয়ে মাখাতে হবে যেন মশলাটা ভালো করে মিশে যায়। এই তো আমি সবগুলো মেখে নিচ্ছি। খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সাথে। আশা করি পুরো ভিডিওটার সঙ্গেই থাকবেন। এই তো আমি ভালো করে মেখে নিচ্ছি। এই তো মাখা হয়ে গিয়েছে। আমি চুলায় এখন একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এখানে বল শেপ করে আমি একটা একটা করে সবগুলো দিয়ে দিব। চুলাটা কিন্তু কমিয়ে রাখতে হবে, না হয় সবগুলো লাল হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। আমি সবগুলো দিয়ে দিয়েছি। এখন কম আছে ভেজে নিব। এক পাশ হয়ে যাওয়ার পরে আমি আরেক পাশ উল্টে নিব। এই তো আমি সবগুলো উল্টে নিচ্ছি। একটু সময় নিয়ে ভাজতে হবে। আপনারা চাইলে ময়দাটা নাও দিতে পারেন। ময়দাটা দিলে আর বেশি চুপসে যায় না। এই যে আমার বলগুলো কিন্তু ঠিকই আছে, চুপসে যায়নি। এখন আমি চুলায় আরেকটা ফ্রাই প্যান বসিয়ে গরম করে দিয়েছি তেল, দিয়েছি পেঁয়াজ কুচি 1 কাপ। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে পেঁয়াজটা ভেজে নিব হালকা করে। এই তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। দিচ্ছি পানি সামান্য একটু। এখন মশলাগুলো দিয়ে দিব। আদা রসুন বাটা, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই তো মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি যে বলগুলো রেডি করে রেখেছি সবগুলো দিয়ে দিব। এটা চাইলে আপনারা এই পর্যায়ে এমনিতেও খেতে পারেন, খুবই ভালো হয়েছে। এই তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন সামান্য একটু পানি দিয়ে রান্না করে নিব। যেহেতু এটা রান্না করে নিয়েছি আগে, এখন বেশি রান্না করার দরকার নেই। আমি এই তো সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনাটা দিয়ে রান্না করে নিব। আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আমি এখন সামান্য একটু ঘি দিয়ে দিব। আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে ফেলবো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।